উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মরক, ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্থা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতর রোগীর খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মরক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবার তারা খেল প্রচন্ড। ছোট্ট মরক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার বসে